এইমাত্র সংসদ ভাষণে এসি রুমে বসে ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের কষ্ট বোঝা যায় না, অতি দ্রুত পে স্কেল গ্যাজেট দিন, বললেন নাহিদ ইসলাম। তো দর্শক, আপনি একজন সরকারি কর্মচারী হয়ে থাকলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। সরকারি কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নতুন পে স্কেল বা বেতন কাঠামো সংক্রান্ত গ্যাজেট প্রকাশে ঠিক কোথায় এবং কি কারণে বাধা সৃষ্টি হচ্ছে তা জানতে চেয়ে সরকারের অর্থ মন্ত্রণালয়ের তীব্র সমালোচনা করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম প্রধান সমন্বয়ক এবং সংসদ সদস্য নাহিদ ইসলাম। জাতীয় সংসদের চলতি অধিবেশনে দেওয়া এক ক্ষুরধার ভাষণে তিনি এই প্রশ্ন উত্থাপন করেন। নাহিদ ইসলামের এই সরাসরি তীক্ষ্ণ প্রশ্নের মুখে দেশের লাখ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারীর ভাগ্য নির্ধারণের বিষয় নিয়ে নতুন করে তুমুল আলোচনা ও উত্তাপ শুরু হয়েছে। শীততাপ নিয়ন্ত্রিত ঘরে কিংবা আরামদায়ক এসি রুমে বসে ১১ থেকে ২০তম গ্রেডের নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারীদের নিত্য জীবনের জীবন সংগ্রাম এবং জীবনযাত্রার কঠিন বাস্তবতা উপলব্ধি করা সম্ভব নয় মন্তব্য করে তিনি অনবরতভাবে এই গ্যাজেট প্রকাশের জোর দাবি জানান। নাহিদ ইসলাম বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে জীবনযাত্রার ব্যয় যেভাবে লাগামহীন বৃদ্ধি পেয়েছে তাতে সাধারণ ও নিম্নপদস্থ সরকারি কর্মচারীদের বেতন দিয়ে সংসার চালানো অসম্ভব হয়ে পড়েছে। অফিসে দৈনন্দিন কাজ করা তাদের এই পে স্কেল আটকে রাখা কাম্য নয়। নতুন পে স্কেলের প্রয়োজনীয়তা অনেক বেশি। তো এছাড়াও তিনি এসব স্পষ্ট ভাষায় জানতে চান, যেখানে সাধারণ মানুষের দেওয়া ট্যাক্সের টাকায় রাষ্ট্রের চাকা ঘোরে সেখানে রাষ্ট্রের কর্মচারীদের ন্যায্য অধিকার বাস্তবায়নের কেন এত পক্ষ বাধা, কোন পক্ষ বাধা হয়ে আছে সেটা জানতে চান। তো নাহিদ ইসলামের এই কঠোর যৌক্তিক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী কিন্তু তার উত্তর দিয়েছেন। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। অর্থমন্ত্রী মন্ত্রণালয়ের বাস্তব পরিস্থিতি তুলে ধরেন এবং সীমাবদ্ধতার কথা তুলে ধরেন অর্থমন্ত্রী। পে স্কেল গ্যাজেট প্রকাশে কোনো ধরনের ইচ্ছাকৃত বাধা বা অবহেলার অভিযোগ সরাসরি অস্বীকার করে জানান যে নতুন কোনো বেতন কাঠামো প্রণয়ন বা তা গ্যাজেট আকারে প্রকাশ করা কেবল একটি মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বিষয় নয়, এর সাথে রাষ্ট্রের সামগ্রিক সকল প্রতিষ্ঠান সংস্থার গভীর সম্পর্ক রয়েছে। তবে তিনি এটি গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করে জানান যে নতুন পে স্কেল বাস্তবায়নে বিলম্বের পেছনে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর চাপ একটি অন্যতম প্রধান কারণ হিসেবে কাজ করছে। সম্প্রতি ঢাকা সফরকালে আইএমএফ এর প্রতিনিধি দল নতুন পে স্কেল বাস্তবায়নে প্রয়োজনীয় বিপুল অঙ্কের অর্থের উৎস এবং সামষ্টিক অর্থনীতিতে এর সম্ভাব্য ক্ষতিকর প্রভাব নিয়ে বিস্তারিত ব্যাখ্যা চেয়েছে। বৈশ্বিক অর্থনৈতিক মন্দা এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে যে সংকট চলছে তার প্রভাব বাংলাদেশেও পড়েছে তিনি উল্লেখ করেন। অর্থমন্ত্রী আশ্বস্ত করেন যে অর্থ মন্ত্রণালয় দিনরাত কাজ করে যাচ্ছে, খুব দ্রুতই কিন্তু পে স্কেল গ্যাজেট দেওয়া হবে। জবাবে নাহিদ ইসলাম কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ছাত্র জনতার রক্তে কেনা এই নতুন বাংলাদেশে কোনো বিদেশি সংস্থার প্রেসক্রিপশন মেনে দেশের মেহনতি এবং সৎ কর্মকর্তা কর্মচারীদের অধিকার ক্ষুণ্ণ করতে দেওয়া হবে না। আইএমএফ যদি মনে করে তারা ঋণের শর্তের দোহাই দিয়ে পে স্কেল আটকে রাখবে কিংবা আমলাতান্ত্রিক জটিলতা তৈরি করবে, তবে দেশের সচেতন তরুণ সমাজ, সরকারি কর্মচারীরা, সাধারণ মানুষেরা তা প্রতিহত করবে। অনতিবিলম্বে সকল ষড়যন্ত্র ও আমলাতান্ত্রিক বেড়াজাল ছিন্ন করে ১১ থেকে ২০ গ্রেড সহ দেশের সকল সাধারণ কর্মচারীদের স্বার্থে একটি পূর্ণাঙ্গ ও বৈষম্যহীন পে স্কেল বাস্তবায়নের আহ্বান জানান তিনি। মন্ত্রী মহোদয়ের আশ্বাসের পরও কর্মচারীদের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে এবং সবাই গ্যাজেট প্রকাশের জন্য অপেক্ষা করছে। কারণ নবম পে স্কেল অনেক আরাধ্য, অনেক দিন ধরে দেওয়া হচ্ছে না। প্রায় ১১ বছর পরে কিন্তু দেওয়ার একটা নামগন্ধ উঠলে এখনো কার্যকর হচ্ছে না। তো দর্শক, নবম পে স্কেলের সকল নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।